এদিকে ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশবিস্তার এবং সংরক্ষণে বঙ্গোপসাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে বাজারেও দেখা দিয়েছে নদী ও সামুদ্রিক মাছের সংকট। চাষের মাছের দাম অপরিবর্তিত থাকলেও সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা। এ নিয়ে আরও জানাতে বরগুনার পায়রা নদীর পুরাকাটা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আকন। সুজন, সরবরাহ অনুযায়ী মাছের দাম কেমন সেখানে দেখছেন? সার্বিক পরিস্থিতি কি মাছের বাজারে জানাবেন? সাজিদ, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি যেই জেলায় অবস্থিত, সেই জেলার কিন্তু একজন কৃষকের 3 থেকে 4 মণ ধান বিক্রি করে তাদের 1 কেজির উপরের একটি ইলিশ কিনতে হচ্ছে। অর্থাৎ বাজারের সব থেকে ছোট এবং কম দামের যে ইলিশ মাছ, সেটিও 2 থেকে 250 গ্রামের যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছও কিন্তু কেজি প্রতি 1000 থেকে 1200 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এই যে দামের অনেকটাই দাম যে বৃদ্ধি, এই বিষয়টি আসলে জেলেরা বলছেন মূলত যে একদিকে ডিজেলের সংকট, অন্যদিকে কিন্তু ডিজেলের যে দাম বৃদ্ধি পাওয়া, সেটিও কিন্তু এর প্রভাব কিন্তু পড়েছে মাছের দামে, কিংবা বাজারেও আমরা সকালে বাজারে ঘুরে দেখেছি যে সামুদ্রিক মাছ এবং নদীর মাছগুলো কিন্তু তীব্র সংকট আমরা দেখতে পেয়েছি বাজারগুলোতে। এবং বাজার ঘুরে যারা বিক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আবার কথা হয়েছে, এবং যারা এখানে, আমি এখন রয়েছি বরগুনার পায়রা নদীর পুরাকাটা এলাকা, এবং এখানে দেখতে পেয়েছি এখন আসলে এই পারে অনেক জেলেরাই নদীতে মাছ শিকারে তারা গিয়েছেন। তারা মূলত দুপুরের দিকে জাল ফেলে রেখেছিলেন এবং এখন সেই জাল টানতে গিয়েছেন। মূলত জেলেরা জানিয়েছে যে তেলের দাম বৃদ্ধির কারণে তাদের কিন্তু এক একটি ট্রলারে 3 থেকে 5 জন করে জেলে কিন্তু এক একটি ট্রলারে তারা মাছ শিকারে যেতে হয়, এবং তাদের একটি মজুরি রয়েছে। এবং তেলের দামের যে বৃদ্ধি, যার কারণে আগে যেই খরচটা হতো তার থেকে 1.5 থেকে 2 গুণ বেশি তাদের এখন খরচটা হচ্ছে। সেই তুলনায় কিন্তু নদীগুলোতে এখন মাছের যে সংকট, সেটিও কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ আগে যেই পরিমাণে মাছ শিকার হতো সেটি কিন্তু এখন নেই, যার কারণে এর প্রভাব কিন্তু বাজারে পড়েছে। অর্থাৎ বিক্রেতারা বলছে যে আগের যে জেলেরা যে দামে মাছ বিক্রি করতো সেই দামে কিন্তু এখন বিক্রি করছে না। তারাও বলছে যে তেলের দাম বৃদ্ধির কারণে মাছের দাম অনেকটি বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাজারের যে একটি সিন্ডিকেটের বিষয়, আসলে বাজার ঘুরলে দেখা যায় যে প্রতি বছরই আসলে কোনো না কোনো সংকটের প্রভাব আসলে পড়ে কিন্তু মাছের দামের উপরে। সেটিও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা জেলা প্রশাসনের যিনি অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য তাদের নিয়মিত তদারকি তাদের চলছে, এবং তাদের ভ্রাম্যমাণ আদালতও তারা পরিচালনা করছে, যাতে গ্রাহকরা অর্থাৎ ক্রেতারা যাতে কোনো সিন্ডিকেটের কবজায় না আটকায় সেটির দিকেও কিন্তু তারা লক্ষ্য রাখছেন। সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনার পায়রা নদীর পাড় থেকে সবশেষ। বরগুনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুজন আকন।